নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য শর্টকাট ট্রিক্স নিয়ে এসে উপস্থিত হয়েছি। দেখে নিই আজকে শর্টকাট ট্রিক্সটা কী রয়েছে। আর যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কী হতে চলেছে। এমন অনেক অঙ্ক থাকে কম্পিটিটিভ এক্সাম বা স্কুল লেভেলের, এমন অনেক অঙ্ক থাকে যেখানে ক্যালকুলেশন ফাস্ট হওয়া জরুরি। আর সেই শর্টকাট ট্রিক, ক্যালকুলেশনের শর্টকাট ট্রিক নিয়ে আমি এই চ্যানেলে রেগুলার তোমাদের সামনে এসে উপস্থিত হই। তো দেখে নিই কথা না বলে কী রয়েছে। দেখো বন্ধুরা, এই যে শর্টকাট ট্রিক রয়েছে আজকে 21 × 31, অর্থাৎ আমি আজকে যে শর্টকাট ট্রিক্সটা নিয়ে এসে উপস্থিত হয়েছি গুণের। দেখো বন্ধুরা, একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই যে শেষে ওয়ান রয়েছে, অর্থাৎ 21 × 31, 71 × 41, 61 × 91, 51 × 81, 41 × 41। দেখো বন্ধুরা, এই যে গুণগুলো আমরা 1 সেকেন্ডে কিন্তু করে ফেলতে পারি। তোমরাও করে ফেলতে পারবে। আজকের এই প্রসেসটা দেখার পরে তোমরা সেকেন্ডে করে ফেলবে, এর থেকেও বড় বড় গুণ করে ফেলবে। দেখো বন্ধুরা, তো আমি প্রসেসটা তোমাদের শেখাচ্ছি। সেই সমস্ত মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সম্ভব যাদের শেষে 1 রয়েছে। দেখো বন্ধুরা, প্রথমটা 21 × 31 রয়েছে। তো আমি কি করছি, দেখো বন্ধুরা, 21 × 31 রয়েছে। তো আমি প্রথমে একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 21 × 31 আমি এখানে লিখছি। 21 আর 31-এর গুণ কেমনভাবে করছি তোমরা একটু ফলো করো, তারপর দেখো তোমরা নিজেরাই কিরম করে ফেলতে পারছো। আমি কি বলছি, প্রথমে এই দুটোর গুণ, মানে এই ধারের দুটোর গুণ। শেষে 1 রয়েছে, তাহলে ধারের দুটোর গুণ 1 গুণ করলে কত হয়? 1 হয়। আমাকে গুণ করতে হবে 21 আর 31-এর, তাহলে 1 আর 1-এর গুণ করলে 1 হয়। পরের সংখ্যা দুটোর যোগ। ওকে বন্ধুরা, পরের সংখ্যা দুটো একবার যোগ করতে হবে। মানে কত রয়েছে? 3 আর 2। মাঝে যে সংখ্যা দুটো রয়েছে কত? 3 আর 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। আর এই ধারের দুটোর আবার গুণ, মানে 3 দুগুণে 6। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 651। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? 651। চলো আরেকটা করে দেখাই। তাহলে প্রথমের অ্যান্সারটা হয়ে যাবে 651। 71 × 41। দেখো বন্ধুরা, কত ফাস্ট আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এই নিয়ম শুধুমাত্র যাদের শেষে 1 রয়েছে তাদের ক্ষেত্রেই সম্ভব। শেষে 1 থাকতে হবে। দুটো গুণ করছি যখন, তাদের শেষে কিন্তু 1 থাকতে হবে। 71 × 41। দেখো বন্ধুরা, আমি কি বললাম? প্রথমে ধারের দুটোর গুণ, 1 হয়ে যাবে। তারপরে কি করলাম? এই দুটোর যোগ। এই দুটোর যোগ। 7 আর 4 কত হয়? 7 আর 4 কত হয়? 11। মনে রাখবে বন্ধুরা, 11 হয়। 7 আর 4 কত হয়? 11 হয়। 11 কিন্তু এই শেষের একটাকে লিখবো। কি করব? শেষের এই একটাকে লিখবো, 1 লিখবো। আর এই একটা আমার হাতে থেকে যাবে। আর কি করবো? এই ধারের দুটোর গুণ। 4 7 28 আর 1 29। এই 1 কোথায় পেলাম? 4 7 তো গুণ করে 28 হয়। আর এই যে হাতে 1 ছিল, সেই একটা যোগ করে দিলাম, 29 হয়ে গেল। তাহলে 29 11 সঠিক অ্যান্সার হয়ে যাবে। 29 11। ওকে বন্ধুরা, চলো পরেরটা দেখে নেওয়া যাক। 91 × 61। আমার থেকে আগে করো তোমরা, আমার থেকে আগে প্র্যাকটিস করো। 91 × 61। দেখো বন্ধুরা, 91 × 61 আমি করে দেখাচ্ছি। 91 × 61, 91 আর 61। তো কী করবো? প্রথমে ধারের দুটোর গুণ, 1 কত হয়? 1 হয়। এরপরে কী করবো? এই পরের সংখ্যা দুটোর যোগ। হ্যাঁ, তাহলে 9 আর 6 যোগ করলে কত হয়? 9 আর 6 15 হয়। 9 আর 6 15। লিখবো কত? এই 5। 9 আর 6 15, 5টা লিখে দেবো। হাতে কত রইল? 1 রয়ে গেল হাতে। আর এই ধারে দুটোর গুণ, 6 9 54 আর 1 55। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 55 51। সঠিক অ্যান্সার হয়ে যাবে 55 51। তাই তো বন্ধুরা? তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে সব বুঝেই গেছো আর করেও ফেলেছো, নিশ্চয়ই আমার থেকে আগে করে ফেলেছো। দেখো বন্ধু, 81 × 51 রয়েছে। 81 × 51, 81 × 51 কীভাবে হতে পারে? দেখো বন্ধুরা, 81 × 51, 81 আর 51-র গুণ। আমরা প্রথমে কি করব? ধারের দুটোর গুণ, 1 এই যে ধারের দুটোর গুণ, 1 1। হাতে কিচ্ছু নেই, ভালো কথা। এবার কি করব? মাঝের দুটোর যোগ। 8 আর 5-এর যোগ। এই ধারে যে দুটো রয়েছে, 8 আর 5-এ কত? 13। 8 আর 5-এ কত? 13। 13-র কত লিখব? হ্যাঁ, ঠিক ধরেছ। 13-র কত লিখব? এই 3টাকে লিখব। 13-র কী লিখব? 3টাকে লিখব। কারণ এই যে যোগ করেছি, 8 আর 5-এ 13, 13-র 3টা লিখব। তাহলে হাতে কত? হাতে কত? হাতে 1 একদম। বা মনে মনে কত রয়েছে? 1। এবারে এই ধারে দুটোর গুণ, 5 8 কত? 40। 5 8 40। আর হাতের এই যে 1 ছিল, 40, আর এই যে 1 ছিল, 41। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 41 31। 41 31 রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। 41 31, 41 31, সরি বন্ধুরা, 41 31 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে কীভাবে আমি করছি, তাড়াতাড়ি ফাস্ট করছি। আচ্ছা, আমি তো তোমাদের এখানে লিখে লিখে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে মনে মনে ক্যালকুলেশন করছো।
হ্যাঁ, ক্যালকুলেটর কিন্তু ইউজ করবে না তোমরা, তোমরা অবশ্যই এইভাবে প্র্যাকটিস করো। দেখো কিছু প্র্যাকটিস করলেই তোমরা ইজিলি করে ফেলতে পারবে। এবার 41 রয়েছে, 41 গুণ তো তোমরা ইজিলি করে ফেলবে। চলো দেখে নিয়ে যাক 41 গুণটা দেখে নিই। 41 আর 41 গুণ কী হবে? এসে ধারে দুটোর গুণ, এক একে এক, আর পরের দুটোর যোগ, 4 আর 4 কত 8, আর কত 4 4 এই ধারে দুটোর গুণ, 4 4 16, তাহলে 1681 রাইট অ্যান্সার হয়ে যাবে। কত অ্যান্সার হবে বন্ধুরা? 1681। 1681। দেখো বন্ধুরা এখানে যোগ করার পরে কিন্তু হাতে কিছু ছিল না। 4 আর 4 কত হয়? এই দুটো যোগ করলাম যখন, 4 আর 4 8 হয়। হাতে কিন্তু কিছু ছিল না বা মনে মনে কিছু ছিল না, তো তখন আমরা কিছু যোগও করিনি। দেখো বন্ধুরা 4 4 16 হয়, 16 করে দিয়েছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো তো সোজা সোজা আছে, এবার বড় বড় দিয়ে দেখাও। নিশ্চয়ই দেখাবো বন্ধুরা, একটু ওয়েট করো। এই দেখো তোমাদের জন্য বড় বড় অঙ্ক গুণ নিয়ে চলে এসেছি। 21 আর 131 গুণ কত? 21 আর 131 গুণ। তাহলে আমি লিখে দিচ্ছি 131 আর 21 গুণ। দেখো বন্ধুরা কেমনভাবে করছি দেখো। আমরা কি করবো? ধারের দুটোর গুণ, ধারের দুটোর গুণ মানে কত? এক একে কত? এক একে এক হয়। এবার কি করব? পরের দুটোর যোগ, পরের দুটোর যোগ। 13 আর 2 কত হয়? 13 আর 2 কত হয়? 15 হয়। 15 লিখবো কত? এই 5টাকে লিখবো, 15 5টাকে লিখবো, তাই তো বন্ধুরা? কিন্তু হাতে এক রয়ে গেছে, এই হাতে বা মনে মনে আমার এক রয়ে গেছে। এখন কি করব? ধারের দুটোর গুণ, ধারের দুটোর গুণ, 13 দুগুণে কত? 26, হাতে এক, 27, 27, তাহলে 27 51 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কত হবে অ্যান্সার বন্ধুরা? 27 51, 27 51। চলো আরও একটা চেষ্টা করা যাক। 61 সঙ্গে 151 গুণ, 61 সঙ্গে 151। দেখো বন্ধুরা কীভাবে করছি। 151 সাথে 61 গুণ। তো আমরা প্রথমে নিয়ম কি? ধারের দুটোর গুণ করে দেবো, এক এক খেয়ে এক। এবার কী করবো? এই দুটোকে যোগ করে দেবো। 15 আর 6 কত হয়? 15 আর 6 21। 21 কত লিখব? এই একটাকে লিখব, তাহলে এক লিখলাম, মনে মনে 2 থেকে গেল। আর এই ধারের দুটোর গুণ, 6 15 90, 6 15 90, আর এই 2 92, তাহলে 9 2 1 1 রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। 9 2 1 1। তো আশা করি নিশ্চয়ই বুঝেই গেছো বন্ধুরা যে কীভাবে এই ক্যালকুলেশানগুলো আমি ইজিলি করে ফেলতে পারছি। তোমরা 2-4টে প্র্যাকটিস করে দেখো, মনে মনে ক্যালকুলেশান করে ফেলবে, বড় বড় ক্যালকুলেশান। তবে আবার একটা কথা বলবো, এগুলো কিন্তু শেষে এক থাকতে হবে। যে মাল্টিপ্লিকেশান বা গুণটা আমি করছি শেষে কিন্তু এক থাকতে হবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের জন্য নিয়ম। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে। ওকে বন্ধুরা, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, তোমরা সেই হোমওয়ার্কগুলো কমেন্টে কিন্তু অ্যান্সার করে দেখাবে। চলো দেখে নিই আজকের জন্য কী হোমওয়ার্ক রয়েছে। এই যে তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা কিন্তু কমেন্টে অ্যান্সার করে দেখাবে। ওকে বন্ধুরা, তো এইটা তোমাদের জন্য কমেন্টে অ্যান্সার রইলো, তোমরা করে অবশ্যই দেখাবে। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে আরেকবার দেখে নেবে। আমরা আসছি পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে, খুব শীঘ্রই এসে উপস্থিত হচ্ছি শর্টকাট ট্রিক্সের ভিডিও নিয়ে।